সব থেকে আকর্ষণীয় তো ছিল আমাদের হাসু আপার ব্লাউজ। ব্লাউজ ছাড়া কেউ থাকে না। আর কিছু মানুষ তো কোথা থেকে যে এইগুলা বাইর করে আনছে। অনেকে তো শাড়িটাও পর্যন্ত বাদ দেয় নাই, শাড়ি নিয়ে আসছে উঠায়া। এটা আমি চাই না। এত কিছু নিচে ওড়নাটা কি ফালায় আসবে? ভাই মুরগির ভাগ পাওয়া যাবে? ভাই অবশ্যই আপনি সাবস্ক্রাইবার ভাই আমি ইনশাআল্লাহ ভাই বলো ভবনের মুরগি বলো আমরা আপনার জন্য নিয়ে যাব আমি ইনশাআল্লাহ অবশ্যই চলে আসবে অবশ্যই ভাই। এটা হচ্ছে মুরগির ফার্ম। যেই সব লিজানরা হাঁস মুরগি ধরতে পারে নাই তারা ফ্রিজের মাংস উঠায় নিয়ে আসছে। আর যারা ফ্রিজের মাংসটাও পায় নাই তারা ফ্রিজ থেকে মাছ উঠায় নিয়ে আসছে। আরো কিছু লিজেন্ড মানুষ তো গণভবনের ক্ষেতের আখ কিংবা ক্ষেতের পিয়াইজ কিংবা গাছের ডাব কিংবা পুকুরের মাছ কিংবা জমির শাক কিংবা বাগানের ফুল এই সব কিছু নিয়ে আসছে। নিউ ফ্রিজ ভাই ফ্রিজ বার করলেন কেমনে? মানে মানুষজন কি না আনছে, মানে কি না আনছে তার একটা জিনিস স্মৃতি হইলেও রাখা লাগবে। মানে গাড়ির টায়ারটা পর্যন্ত গণভবন থেকে নিয়ে আসছে। এটা না হয় মানলাম, কি করলো গণভবন ঝাড়ু দেওয়ার যে ঝাড়ু সেইটা পর্যন্ত নিয়ে আসছে। বাকি লুটপাটের কথা আপনাদেরকে আরেকটু পরে জানাই, তবে এই লুটপাটের কাজগুলো যারা করছে তারা যে কতটা বিশ্রী এবং কতটা থার্ড ক্লাস মার্কা কাজ করছে এই বিষয়ে একটু পরে বলছি। আর যে যতগুলো ধরতে পারছে সব মুরগি নিয়ে গেছে। সব মুরগি নিয়ে চলে গেল স্যার। মুরগির পর আসে কবুতর, মানে কবুতরও বাদ দেয় না, গণভবনের কবুতর ধরে নিয়ে আসছে। আর ভাই হাঁসের কথা যদি বলি, চীনা হাঁস, মাইট্টা হাঁস, পাতি হাঁস, কোনো হাঁসই বাদ দেয় নাই। আমারটা হাঁস, রাজহাঁস, প্যাক করে ডাকে। হাঁসের পরে আসে খরগোশটাও পায় মানুষ নিয়ে গেছে। আর ভাই আসল কথা ছাগল, গণভবনের ছাগল খাসি কিচ্ছু বাদ দেয় নাই। মানে রান্নাঘরের জিনিসপত্র, রান্নাঘরের হান্ডি পাতিল এগুলো উঠায় নিয়ে আসছে। সেই সাথে আবার রান্না করার জিনিসপত্র, মশলা, সয়া সস, ভিনেগার এগুলোও সাথে করে নিয়ে আসছে। আরে ভাই এর তো পুরো লটারি লেগে গেছে। এক বগল একটা আস্ত খাসি, আরেক বগল একটা 20 ইঞ্চি টিভি, মানে কি লাগে এর তো মনে হয় ডাবল লটারি। সেই লেভেলের একটা ট্রলির মতো চেয়ার পাইছে আর তার উপর একটা 50 ইঞ্চি টিভি। গণভবনের সোফার ম্যাট্রেক্স কিংবা বিছানার তোষক কিছুই বাদ দেয় নাই কেউ। অনেকে তো আবার গণভবনের ম্যাট্রেক্স মাটিতে ফালাইয়া সেইটার উপর বানজি জাম্প দিয়া মনের ক্ষোভ মিটাইছে। যারা হাত দিয়ে পারছে হাত দিয়ে জিনিস হাইটা নিয়ে গেছে, যারা হাত দিয়ে পারে নাই বড় বড় জিনিস রিক্সায় করে নিয়ে গেছে। আমরা খালি দেখতেছিলাম রিক্সার পর রিক্সা, মানুষজন যা পাইছে এসি, এয়ার কুলার, ফ্যান। গণভবনের ভিতর যতগুলা টিউবলাইট ছিল যারা খুলতে পারে নাই তারা ইনটেক টিউবলাইট গুলা নিয়ে গেছে। ফ্যানের মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, টেবিল ফ্যান, চার্জার ফ্যান কিংবা পাকিস্তানি ফ্যান, কোনো ফ্যানই বাদ দেয় নাই। আর ফ্যান যদি ভালো না হয় নষ্ট ফ্যান, সেই নষ্ট ফ্যানটা পর্যন্ত নিয়ে আসছে। ভাই 16তম চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ। টিভি তো মনে হয় শত শত খুইলা নিয়ে আসছে। 20 ইঞ্চি থেকে শুরু করে 50 ইঞ্চি কোনো টিভি বাদ দেয় নাই। আমার কথা হইছে স্ক্রু ড্রাইভার দিয়ে এত কঠিন ভাবে আটকানো টিভি এরা খুললো কিভাবে জানি না। কিছু সিলি জিনিস দেখেন, মানে মানুষ কি না আনছে। ঘড়ি, স্প্রে, মানে এয়ার ফ্রেশনার, গণভবন থেকে এয়ার ফ্রেশনার নিয়ে আসছে। তারপর সাদা টাওয়েল, ফিল্টার, জায়নামাজ, গণভবনের ল্যাম্প, বিছানার চাদর, জায়নামাজ এগুলা তো আছেই, বিছানার বালিশটা পর্যন্ত নিয়ে আসছে। এরে একবার দেখেন টিস্যুর বক্স আনছে, ভিতরে টিস্যু নাই তাও খালি টিস্যুর বক্সটা নিয়ে আসছে। শাবাশ বেটা। বক্স উঠায় নিয়ে আসছে জামা কাপড় সহ। এক বান্দা তো আবার ঐতিহ্যবাহী নৌকাটাই নিয়ে আসছে বাইর কইরা। চিন্তা করেন যেই গণভবনে পাখিও ঢুকতে পারে না এবং যেই গণভবনের প্রোটেকশনের জন্য আলাদা একটা ব্যাটালিয়ান আছে, সেই গণভবনে মানুষজন পাখির মতো হুড়মুড় করে দেয়াল টপকায় গেট ভাঙা ঢুকতেছে। যারা গণভবনের গেট দিয়ে ঢুকতে পারে নাই তারা দেয়াল টপকাইছে। একদল দেয়ালের ওই পাশ থেকে সাপ্লাই দিছে, আরেক দল দেয়ালের এই পাশ থেকে গ্রহণ করছে। অনেক শৌখিন মানুষ তো আবার গণভবনের গাছ উঠায় নিয়ে আসছে টপ সহ। যারা সুন্দরভাবে টপ সহ গাছ উঠায় আনতে পারছে তারা তো জিঙ্গালালা। আর যারা টপ পায় নাই তারা শুধু গাছটাই মাটি থেকে উঠায় আনছে, রুকো যারা শেষ হয় নাই। আর যারা গাছও পায় নাই মাটিও পায় নাই তারা মাটি ছাড়া টপটা পর্যন্ত নিয়ে আসছে। এটা কি ভাই টপ? টপ হয়েছে মানুষ গাছ না গেছে, একজন টপ লইছে একজন। যাই হোক, আপনারা তো দেখলেন জনগণের হরিলুট। এখন আমার কথা হইছে ভাই এই হরিলুটের কোনো দরকারই ছিল না। মানে এই জিনিসটা বহির্বিশ্বে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে আপনারাই চিন্তা করেন।